বিএনপিকে বেছে নেবে, কারণ বিগত দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপির যে অভিজ্ঞতা রয়েছে, বিএনপির সময় যে মানুষ কী পরিবেশে ছিল সেটাকে মূল্যায়ন করবে। তফসিল আসার আগে আগে উনি বাংলাদেশে আসবেন। আর নির্বাচনের সময় দেখবেন আপনি যে বিএনপি ভালো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবে তারেক রহমানের নেতৃত্বে। যেমন ছাত্র রাজনীতি সবসময় ছাত্রদের যে সুবিধা অসুবিধা, যেমন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের রাজনীতিটা ছাত্রদের সুবিধা অসুবিধা, হল কেন্দ্রিক, পড়াশোনা ভিত্তিক, সহযোগিতা ভিত্তিক, টিউশন, এগুলোর ব্যাপার নিয়ে তারা চিন্তা করে। তারপরে ছাত্রীদের নিরাপত্তাটা নিয়ে, হলে থাকার নিরাপত্তা নিয়ে চিন্তা করে। কিন্তু রাষ্ট্রীয় যখন নির্বাচন আসবে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কে কী ভূমিকা রাখতে পারবে এটার তো একটা পরীক্ষা আছে। বিগত দিনে বিএনপি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা থেকে হিসাব আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা থাকলে রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বে কী ছিল, খালেদা জিয়ার আমলে তিনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করেছিলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের কীরকম সম্পর্ক ছিল, বাংলাদেশের মানুষ কীভাবে ছিল, এটা মানুষের কাছে মূল্যায়ন হবে। তাই আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, ডাকসুর নির্বাচনে জাতীয় নির্বাচনে জনগণ চিন্তা করবে, প্রভাব ফেলবে, এটা আমি মনে করি না। বরঞ্চ যে জাতীয় নির্বাচনে মানুষ সর্ববেশি গুরুত্ব দিবে সবার আগে যে বিএনপি ক্ষমতায় আসলে যে আমাদের কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, যেটা আমাদের পিছনের দিকে ছিল। আমি মনে করি মানুষ বিএনপিকে বেছে নেবে, কারণ বিগত দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপির যে অভিজ্ঞতা রয়েছে, বিএনপির সময় যে মানুষ কী পরিবেশে ছিল সেটাকে মূল্যায়ন করবে, এটার প্রভাব পড়াবে বলে আমি মনে করি না। উনি তো নিজেই এটা ব্যাখ্যা করেছেন যে দ্রুত সময়ের ভিতরে আমি দেশে আপনাদের সাথে আমার দেখা হবে, দ্রুত সময়ের ভিতরে দেখা হবে। আর এটা ধরেন তফসিল অনেক সময় বলা হয়েছে যে তফসিল আসার আগে আগে উনি বাংলাদেশে আসবেন। আর বিএনপিতে অন্ধকন্দল তো কোনো সময় এটা কোথায় এটা আসে না। বিএনপিতে একাধিক প্রার্থী রয়েছে বিভিন্ন আসনে। যেমন আমি ভোলা চরপেশন মনপুরে নির্বাচন করব, সেখানে আমরা একাধিক প্রার্থী রয়েছি, কিন্তু বিএনপির ভিতরে তারেক রহমান এবং খালেদা জিয়া আমাদের কাছে তো সবার আগে, সবার ঊর্ধ্বে, এটা নিয়ে তো কোনো বক্তব্য নাই। আর তার এই দেশে তিনি রাজনীতি করেন, 5ই আগস্টের জুলাই আন্দোলন উনি ভূমিকা রেখেছেন, 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সমস্ত আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন, বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছেন। এক্ষেত্রে তারা বাংলাদেশে আসাটা সময়ের ব্যাপার। আমি মনে করি উনি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন। এক্ষেত্রে আমি কোনো কিছুরই তার যে আইনগত অথবা তার নিরাপত্তার এগুলো আমি দেখছি না। উনি সঠিক সময়ে আসবেন বলে আমি মনে করি। খারাপ কাজ পৃথিবীর শুরু থেকেই বর্তমান পর্যন্ত আপনার খারাপ কাজকে, সেটা দলের ভিতরে হোক, জাতির ভিতরে হোক, মুসলমানে হোক, হিন্দু হোক, কেউই ভালোভাবে নেবেন এটাকে। যদি খারাপ কাজ হয়ে থাকে সেটাকে খারাপভাবে নেবে, এটা কি আমি মনে করি। তবে আমি একটু ক্লিয়ার করি আপনাকে, অনেকে বলে ভোট কমে গেছে, কমে যাচ্ছে, অনেকে ক্ষমতার কাছাকাছি চলে আসে। আপনারাও কিন্তু এই সাংবাদিক যারা রয়েছেন, আপনারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। 100 আসনে আলাদাভাবে বিএনপি এবং 2-1টা দল ছাড়া 100 আসনে যে জিতে আসার মতন ক্যান্ডিডেট বিএনপির বাইরে কয়টা দলের আছে, এটাই আপনি চিন্তা করেন। যে এলাকা ভিত্তিক জিতে আসবে অথবা কন্টেস্ট করবে 100 আসনের বেশি দল, 52টা দল আছে রাজনৈতিক দল। এখন ঢাকা কেন্দ্রিক পার্টি অফিস 52টারই আছে, কিন্তু জিতে আসার মতন এখনও বিএনপিতে তো একাধিক ক্যান্ডিডেট, জিতে আসার মতন 2300 আসনে 1500-এর উপরে ক্যান্ডিডেট রয়েছে। আর অন্য আসনে যখন আপনি আলাদা করে দেখতে যান যে আপনি 100 ক্যান্ডিডেট দেন জিতে আসার মতন, যে দীর্ঘমেয়াদী রাজনীতি করছে, আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, তার সমাজে প্রভাব রাখছে। আপনার তো বিএনপির তো যারা রাজনীতি করতে আসছে তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আন্দোলন করছে বিরুদ্ধে এবং সমাজে ভূমিকা রাখছে। অনেকে দেখা যায় যে আগে এমপি মন্ত্রী ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, অনেকে তো ভূমিকা রেখে আসছে। কিন্তু আপনি এগুলা বলে যে একটা গ্রুপ, একটা কি বলে ওইটাকে সৃষ্টি করার জন্য, আসলে মূলত এরকম কিছু না। আপনি দেখবেন নির্বাচন আসুক, নির্বাচন আসলে নির্বাচনের সময় দেখবেন আপনি যে বিএনপি ভালো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবে তারেক রহমানের নেতৃত্বে।